দামি যৌবন পাওয়ার পরেও, এত দামি যৌবন, কেননা যৌবনের দাম জানে না দেখেই যুবক এখন কিসের থেকে জানি কি হইতে চায়, ভুলে গেলাম আমি। ও যৌবনের দাম জানে না যে যৌবনের দাম কত। ও মনে করছে যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, ঠিক না? না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়। আমি তো 6 বছর পর্যন্ত খুঁজলাম আমেরিকান হারবালে, আজ পর্যন্ত তো পেলাম না। কিন্তু আমি তো টানা 6 বছর না, 16 to 24, প্রথম গেছি আমি 16-তে 2000, ওই থেকে আজ পর্যন্ত তো খুঁজতেই আছি আমেরিকান হারবালে যে যৌবন পাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করলে ওরাও মুস্কি হাসি দেয়, আর একটা কয় আই এম সরি। তুই আসছ, আমি তো দুঃখিত। আজকে যুবক যৌবনের দাম জানে না, এই জন্যই ওই শরীর থেকে শরীফা হতে চায়। ও যদি যৌবনের দাম জানতো যে যৌবনের দাম কি, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন একদিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে। হতে পারে কিছু অন্ধ নাও হতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়ার সম্পদ, জগতের সম্পদ, কোনটা দামি? যৌবন দাম না। আজকে যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইতো না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতো না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না। ও যদি যৌবনের দাম জানতো। আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে। আসতেছে দিন। আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই, শুনছি, ফ্যামিলিগতভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত। সমান যখন হইতো তখন এটা মেয়ের মহারানা হইতো, তারপরে বিয়ে হইতো, এছাড়া বিয়ে হইতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে। ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে, এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে। আসতেছে দিন, লেখা রাখো, তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে, সোনা দিয়া। এক পাল্লায় সোনা দিবে, এক পাল্লায় তোমাকে দিবে, তারপরে তোমাকে কিনা নিবে। আসতেছে দিন, লেখা রাখো। দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে, আকাশের মেঘ এটাই বলে, ওয়েদারের ঘ্রাণ আমাদেরকে এটাই বলে যে আসতেছে দিন, যুবকের যৌবন কিনা নিবে দুনিয়াওয়ালা, সোনা দিয়া কিনবে। শুধু একটু ধরে রাখো, একটু সবর করো, একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো, তাহলে যুবক নবীন আদর্শ মতো চুল কাটতো। আমার সমাজের প্রত্যেকে নবীর আদর্শ মতো চলত, এটাই বুঝাইতেছিলাম। আশা করছি 60 জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমি আজকে একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, একটু ভাবেন। যুবক একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি।
আপনাদেরকে বলতেছি, একটু ভাবেন, আপনি কার পছন্দের পত্র? কি আপনাকে পছন্দ করছে? কার পছন্দের পাত্র আপনি? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। শুধু এইখানেই শেষ না, সাথে সাথে আপনি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদা ওয়ালদে আদম, সমস্ত মানব জাতির সর্দার, হাবিবে রব্বুল আলামিন, আল্লাহর হাবিবের পছন্দের পাত্র যদি না হইতো তাহলে আপনার জন্য এত চোখের পানি ঝরাইলেন কেন? আজও তো জড়াইতেছেন। হাত উঠতে দেরি, আপনার জন্য দোয়া করতে তো কোনোদিন ভুলেন নাই। উম্মত তো নবী চিনল না, যদি চিনত তাহলে একটা পটভূমি যথেষ্ট। আমি দিতেছি বিদায় হজে সারা দিন আরাফায় কাঁদছেন, বাসনের পর থেকে নিয়ে কান্না শুরু, মুজদালেফায় এসে কান্না বন্ধ হয় না, সারা রাত্র কাঁদতেছিলেন। সাহাবা পেরেশান হয়ে গেছেন, এত কান্না কেন? কেউ কাছে যেতে পারতেছিলেন না, শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। কান্নার ভিতরে শেষ রাত্রে এক পর্বে হাইসা উঠছেন। তো সাহাবা দৌড়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, বলছে আমি যা চাইছিলাম আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করে ফেলেছে, আমার উম্মতের জালেমের জন্য কবুল করছে, মজলুমের জন্য কবুল করছে। বিদায় শয়তান যখন জানছে, তো সে মাথার উপরে যেভাবে মাটি মারতে ছিল, তার এই দুরবস্থার দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য কান্নার ভিতরে পেশা দিচ্ছে। যদি বিদায় হজের কান্নার চিত্র, আরাফা মুজদালিফার কান্নার চিত্রটা যদি এই উম্মত শুধু বসতো, এই উম্মত, তাইলে নবী চিনার জন্য এতটুকু যথেষ্ট ছিল। এতটুকু আজকে আমার শিক্ষিত চিনে নেয়, অশিক্ষিত চিনে নেয়, আমার বুদ্ধিজীবীরও চিনে নেয়, বুদ্ধিহীনরা চিনবে কোত্থেকে? বুদ্ধিজীবীরও তো চিনে নেয়। আমার সুশীল সমাজও চিনে নেয়, যখন সুশীল চিনে নেয় তো বাকিরা চিনবে কোত্থেকে? আজকে নবী চিনে নেয়। বিদায় আমি শেষ জায়গায় আসছি, আসেন একটু ভাবি যে আমি কার পছন্দের পাত্র। যখন এই দুই কথা প্রমাণিত হলো যে আমি 99 পদের মালিক, আল্লাহর পছন্দের পাত্র, সাথে সাথে আমি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের, কি বলেন না, পছন্দের। তাইলে একটা কথা জেনে নেন, একটা কথা চির সত্য, দিন ছাড়া আপনার জন্য বিকল্প কোনো গতিও নাই, রাস্তাও নাই। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য, সংখ্যায় 200 কোটি হওয়া সত্ত্বেও 70% সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার 70% সম্পদের মালিক মুসলমান। মনে হয় এই সমাজের বুঝে আসে না। নেটে যায় দেখেন, নেটে গুগলকে জিজ্ঞাসা করে, গুগল আমার কথা সত্যায়িত করবে, 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে।
70% লিকুইড সোনা, তরল সোনা মুসলমানদের পায়ের নিচে। তেল, গ্যাস, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। সারা মুসলমানের ভিতরে যদি 3 দেশ একসাথে হয়, 3 দেশ বললাম, আমি নাম বলবো না, তাইলে বাকি 30% দুনিয়াকে একদিনে কিনতে পারে। একদিনে কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়। 5 টাকা। আমি 3 দেশ চিনি, যদি এরা এক হয় আর বলে সারা দুনিয়াটা কিনা ফেলবো, তাহলে ওরা কিনতে পারে। এত অর্থ ওদের কাছে আছে। 3 দেশ, ওদের টাকা এত বড়। মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে নেই। খালি ডলার দেখলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? কয় টাকা দাম ডলার? তারপরও মুসলমান নির্যাতিত। সংখ্যায় 200, সম্পদ 70% সম্পদ মুসলমানের কাছে। জানি না ওনার পরিচয় কি করেন আপনি? বলুন দেখি, সুইস ব্যাংকে মুসলমানের টাকা বেশি না সুইসারদের টাকা বেশি? জোরে বলেন, একটু শুনুন। সুইস ব্যাংক চলেই মুসলমানের টাকা দিয়ে। ওদের টাকা হবে কোত্থেকে? যারা স্ত্রীর বিল দিতে পারে না হোটেলে বসে। উনি হাসে। বলুন তো, পশ্চিমা দেশে কোন স্ত্রীর বিল স্বামী হোটেলে দেয়? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আমাকে বুঝাইতে চান? আমি তো সদরঘাট থেকে আসি না, সুইজারল্যান্ড ঘুরা এসে বলতেছি, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের দাগ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি। কেউ অহংকারী বললে বলতে পারেন, আল্লাহ জানে অহংকার নাকি। পশ্চিমা বিশ্বে তো আজ পর্যন্ত কালচারই হয় না যে স্বামীর বিল স্ত্রী দিবে, স্ত্রীর বিল স্বামী দিবে। আমাকে এখানে তো জামও দিয়া দিতে চায়, খালি ফুল না, ঠিক না? 14 তারিখে পারলে তো প্লেটে করে জামটাও দেওয়া যায়, ঠিক না? ল জানি তুই ল, এটা ঠিক না? এই জন্য তো মিন্নিরা সুযোগ পায়, জবা করে বাড়িতে পাঠায় দেয়। 14 তারিখে তো ওরা ফুল পর্যন্ত কিনা দেয় না, খালি গালে গাল লাগায় আর বলে ইউর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। আমাগুর দিনে তো ধরছে বুতে। এরকম 14 তারিখ তো আমি আমেরিকাতেও দেখি না, অস্ট্রেলিয়াও দেখি না, ইউরোপেও দেখি না। 14 তারিখ তো কত কাটলো দেশের বাইরে। ইচ্ছা করলে তো কালকে যাইও কাটায় আসতে পারি, প্রসেসিং আছে। আজকে মুসলমান নির্যাতিত, এই কথা বিশ্বাস না করার কারণে যে আমি পছন্দের পাত্রকে কে আমাকে পছন্দ করছে, বিদায় আমার জন্য দিন ছাড়া বিকল্প কোন রাস্তা 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 এই জন্যই আল্লাহ বলেন, তোকে শুধু আমি পছন্দ করি নাই, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমার জন্য আমি দিন পছন্দ করছি। তুমি দিন ছাড়া কখনো হ্যাপি হবে না। কেক হ্যাপি হবে, কেক
তখন তুমি জিদের ঠেলায় কেক কিনা আনবা আর বলবা সুখী আমি হওয়ার কথা ছিল, সুখী এখন তুই, তোকে আমি সুখে থাকতে দিব না, কাইটা টুকরা টুকরা করে তোর অস্তিত্ব বিলীন করে দিব, কাল সকালে দেখবি তুই কি হইয়া বাহির হইবি। এই জন্যই মনে হয় জিদের ঠেলায় কেক কাটে। কেকে তো হ্যাপি লেখা না। এখন জিদ হয়ে গেছে, তুই হ্যাপি হবি কেন? আমি না হ্যাপি হওয়ার কথা, তোকে কাটবো আর টুকরা টুকরা করে তোকে এরকম ভ্যানিশ করবো যে তুই কাল সকালে দেখবি কি হয়ে বাহির। জিদের ঠেলায় কেক কাটে, অথচ আল্লাহ বলে তুমি ইসলাম ছাড়া সুখী হবে না। আজকে দিন ছাড়া আমরা সুখী হব, সেই জন্য এক